এই এই রক্তের লীলা খেলা যে ইহুদি সম্প্রদায় করেছে তার জন্য এবং বারবার প্রতিবাদ করেছে। আমরা উইগুর মুসলমানদের জন্য প্রতিবাদ করেছি, দিল্লি মেসেকার যখন হয়েছে আমরা এই ভয়েস অফ লর্ডের প্রতিবাদ করেছে। ইতিহাস আজকে নতুন নয়, তাই আপনাদেরকে বলতে চাই যে আজকের যে ঘটনা এইটা ওই নির্যাতন ইতিহাস 54 বছর ধরে চলছে। এই দেশের মানুষ পানি পাবে না, এদেশের মানুষ বাণিজ্য নদীতে শোষিত হবে, মানুষ হাসবে আর আমরা চেয়ে দেখবো, তা হতে দেওয়া যাবে না। আমাদের কথা একটি, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সকল সীমান্তে হত্যা হচ্ছে। আমরা ইতিহাস জানি, কোন পৃথিবীর কোন ইতিহাসে এমন ভাবে সীমান্ত হত্যা একটি দেশে হয় নাই। ভারত আপনি কি পেয়েছেন? 18 কোটি মুসলমানদেরকে আর দাবানো হাসিনার মতো ফিজিস্ট পাবেন না যে তারা তাদেরকে করতলগত করে আপনি শাসন করবেন, তা হতে দেওয়া যাবে না। আমরা এখানে যেহেতু আমরা আমাদের যেভাবে দক্ষিণ তালপট্টি দখলে নিয়েছে, ভারত পরোক্ষভাবে এই বাংলাদেশে দখলে নিয়েছে। অনেক দালাল সৃষ্টি করেছে, অনেক রয়ের দালাল এখানে রয়েছে, বিভিন্ন সৃষ্টি হয়েছে, তাদেরকে প্রতিহত করতে হবে। আর শেষ কথা হলো যেটা যে আমাদের এই 54 নদী, এই নদী দিয়ে যেভাবে আমাদের পানিকে বন্ধ করে দিয়ে, পানির প্রবাহ বন্ধ করে দিয়ে, যেভাবে আন্তর্জাতিক নীতিকে ভারত পক্ষ করছে না এবং বারবার তার বিরুদ্ধে বলা হচ্ছে, এই জন্য আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলবায়ু পরিবর্তন করে ফেলছে। সেই ভারত আজকে ভারত শুধু করে আমাদের দেশেই নয়, সকল প্রতিবেশী রাষ্ট্র তারা আজকে প্রতিবেশী দেশের সাথে যে আচরণ করছে, আমাদের যে আচরণ করছে তা আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমাদের লং মার্চ, আমরা সমস্ত বাংলাদেশ সহ সকল পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে আমরা ভারতের বিরুদ্ধে লড়ছি, আগামীতে লড়বো যতক্ষণ পর্যন্ত ভারত আমাদেরকে এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তাদের এই আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত লড়ে যাবো, আগামীতে লড়বো। আপনার সকল ধন্যবাদ জানিয়ে সম্মানিত উপস্থিতি, এবারে সভাপতির বক্তব্য। আজকের এবারে সভাপতির বক্তব্য রাখছেন সিরাজগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শরীফুর হায়দার রফিক সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ ল, লয়ার্স অফ বাংলাদেশ, আমাদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত সদস্য সচিব এবং এই কমিটির এই বডির সকল সদস্য ভাই ও বোনেরা এবং আমাদের সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন স্তরের জনগণের এক অংশ, আসসালামু আলাইকুম। মূলত আমরা আমিও ঢাকা যেতেছিলাম, এমন সময় আমাদের মাজদার হোসেন স্যার, আমাদের এখানকার সম্মানিত জেলা দায়রা জজ মহোদয়, উনি বললেন যে একটা টিম যাবে, সেই টিমটাকে আপনারা একটু মাঝখানে দেখে দাঁড় করিয়ে একটু সেবা যত্ন করার আমাদের সৌভাগ্য করে দিলেন উনি। আমরা সেই সূত্রতেই আমরা ঢাকা না গিয়ে আমরা এখানে দুইজন অন্যান্য সদস্যদের পাই নাই, আমরা দুইজন এখানে সদস্য ছিলাম এবং অন্যান্য 2-4 জন সদস্য ছিল, তারা মূলত আপনাদের এই আয়োজন। মূলত আমরা খুব খুশি, প্রতিবাদ করে নিজের পয়সা খরচ করে লং মার্চ শুরু করেছেন। এটা জাতির জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে যে প্রতিবাদ করছেন, আমরা সিরাজগঞ্জের বাসীর পক্ষ থেকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। আমরা এটাকে গ্রহণ করছি এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের ক্ষুধার মধ্যে আর এগুলি করা বলার অপেক্ষা রাখে না। আজকের এমন একটা দিনে আপনারা শুরু করেছেন, এটা 7ই মার্চ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন এবং এর সাথে যোগসূত্র কি কি আছে সেগুলো আপনারা জানেন। আপনারা নেতা ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, আমরা দীর্ঘদিন কারাভোগ করেছি। আমাদের সাইদুর রহমান বাচ্চু সারা জীবনের অর্ধেক অংশ কারাভোগ করেছেন ইনি, এবং আমরা যারা হুমায়ুন কবির কর্নেল, আমরা বিভিন্ন সময় কারাভোগ করেছি। আমার বডির মধ্যে প্রচুর গুলি আছে, স্প্রিন্টার রয়েছে,
আমার ছোট ভাইটাও ঢাকা পাবলিক প্রসিকিউটর বন আদালতের, আমি এখানকার পাবলিক প্রসিকিউটর, এখানকার সভাপতি। আমার ভাই বাড়ির মধ্যে 9 জন মুক্তিযোদ্ধা আর 8 জন লয়ার, 9 জন মুক্তিযোদ্ধা আমরা বাড়ির মধ্যে। ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। আর আপনাদেরকে এই সিরাজগঞ্জের আরো সেবা করার দ্বার উন্মুক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখানে আসবেন, আমরা বারের পিপি থাকি বা না থাকি